লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হবিন আর স্নেপার মিলে তাদের ইউটিউবের জন্য একটা এডিটর খুঁজছে। তখনই এই জবের জন্য তাদের কাছে গোয়েল চলে আসে আর তারাও গোয়েলকে রিক্রুট করে নেয়। এরপর স্নেপার তাদের নিউ ভিডিওর জন্য প্রো ফাইটার তাইহনের সাথে ফাইট করার জন্য হবিনকে বলে। সবশেষে আমরা দেখতে পারি তাইহন তাদেরকে ধরে ফেলেছে আর এরই সাথে তাদেরকে তাদের ইউটিউব চ্যানেল নিজের নামে করে দিতে বলে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তাইহন হবিনের কাছে 100 ইয়ান চায় আর এরই সাথে সে স্নেপারকে মারতে শুরু করে। এইসব দেখে হবিন ভাবছিল আমি জানি না সে কি চায় আর কিভাবে একটা পার্সন এরকম ছোট ছোট বিষয়ের জন্য অন্যকে মারতে পারে। সে কি অন্য মানুষদেরকে শুধু নিজের টয় ভাবে? তখনই তাইহন বলে দ্রুত তোমাদের ইউটিউব চ্যানেল আমার নামে করে দাও। তখন স্নেপার বলে এরকমটা কখনোই হবে না, কারণ আমরা সেই ইউটিউবের পেছনে অনেক বেশি কষ্ট করেছি, তাই তুমি এই জিনিসটা কখনোই হাসিল করতে পারবে না। তখনই হবিন বলে আমরা কি এই সম্পর্কে একটু বসে কথা বলতে পারি না? এটা শুনে তাইহন বলে তুমি কি আমার কথা বুঝতে পারছো না? আমি বলেছি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল আমার নামে করে দাও। তখন হবিন ভাবছিল তাকে দেখেই তো আমার ব্যাড ফিলিংস আসছে, সে তো আমার কাছ থেকে এত দূরে দাঁড়িয়ে আছে যার জন্য আমি তার কাছেও পৌঁছতে পারবো না। তখনই হবিন তাইহনের ওপর কাফ কিক করার ট্রাই করে, কিন্তু তাইহন তার মুখে লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। এটা দেখে হবিন তার উপর ওভারহেড হুকে ট্রাই করে, কিন্তু এই অ্যাটাকও তাইহনের বিরুদ্ধে কাজ করে না। এটা দেখে হবিন সেখানেই হার মেনে নেয় আর বলে ঠিক আছে তাহলে তুমি আমাদের চ্যানেল নিয়ে নিও। এটা শুনে সেখানে সবাই অনেক বেশি শক হয়ে যায়। তখন হবিন ভাবছিল আমি তার হাতে মার খেতে চাই না, আর যতক্ষণ পর্যন্ত কেউ তার ডিমান্ড পূরণ না করে ততক্ষণ পর্যন্ত সে সেই পার্সনের ফ্রেন্ডদেরকে মারতে থাকে। এতে করে সে তার অপোনেন্টের মনে তার প্রতি ভয় ঢুকিয়ে দেয়। তখনই তাই হোক হবিনকে এক থাপ্পড় মেরে বলে তুমি এখানে কি ভাবছো? তখন হবিন বলে যদি আমি তোমাকে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে দেই তাহলে তো তুমি আমাদেরকে আর মারবে না, তাই না? আর এরই সাথে সে ভাবছিল তোমার অ্যাটাক তার উপর কোনো কাজই করবে না যার ভেতর কোনো লজ্জা বলতে কিছু নেই আর যার কোনো উইক পয়েন্টও নেই। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা স্নেপারকে হসপিটালে নিয়ে এসেছে, কারণ তাইহংয়ের ব্যাক কিকের কারণে তার রিবসের হাড্ডি ক্র্যাক হয়ে গেছে। তখন হবিন বলে তুমি কি আমার উপর সেই জিনিসটার জন্য রেগে আছো? কিন্তু আমি যদি সেই সময় তাকে আমাদের ইউটিউব চ্যানেল দেওয়ার কথা না বলতাম তাহলে সে আমাদের কাউকেই ছাড়তো না। আমাদের সেই টাইপের সাইকোপ্যাথ থেকে দূরে থাকা দরকার, তাই আমাদেরকে এই জিনিসটা পুলিশের উপরই ছেড়ে দেওয়া দরকার। তখন স্নেপার বলে এরপরও আমি এই জিনিসটা অ্যাডমিট করব না, কারণ সে যদি সেই সময় আমাকে মেরেও ফেলতো এরপরও আমি আমাদের ইউটিউব চ্যানেল তাকে কখনোই দিতাম না, কারণ তুমি যখন প্যাকের বিরুদ্ধে ফাইট করছিলে তখন আমি তোমাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার হয়েছিলাম, আর তুমি আমার ভেতর এই জিনিসটার বিশ্বাস এনেছো যে একটা উইক পার্সনও চমৎকার করতে পারে। আর এরই জন্য আমি এই জিনিসটা বিলিভ করতে শুরু করেছিলাম যে আমার মতো পার্সনও কারো বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দাঁড়াতে পারবে। কিন্তু এখন তুমি যে জিনিসটা করেছো সেটা পুরোপুরি ভিন্ন, আর এই জিনিসটা ভোলা পুরোপুরি ইম্পসিবল। তাহলে তুমি আমাকে এটা বলো যে তোমার ভেতর কি কোনো প্রাইড নেই? এটা শুনে হবিন বলে আমার ভেতর কোনো প্রাইড নেই। আমরা কি প্রাইড দিয়ে খাবার খেতে পারবো? তাহলে কি তুমি এটা চাও যে আমি আমার প্রাইডের জন্য সেই মনস্টারের সাথে ফাইট করি? প্যাক শুধু সাধারণ একটা গুন্ডা ছিল, কিন্তু সে একটা প্রো মার্শাল আর্টিস্ট। সত্য বলতে কি আমি অনেক বেশি ভয় পেয়ে আছি। সে এরকম একটা পার্সন যে সেই সবগুলো মুভকে কেটে ফেলেছে, যেই মুভগুলো শেখার জন্য আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছিলাম। আমি অনেক বেশি ভয় পেয়ে আছি, আমি হার্ড হতে চাই না। আর আমার মনে হয় এইসব কিছু নিয়ে ভয় পাওয়াটা সাধারণ বিষয়, আর এমনিতেও আমি একটা প্রোর বিরুদ্ধে কী বা করতে পারবো। তাই প্লিজ আমাকে এই সব কিছুর জন্য ক্ষমা করে দিও। তখন স্নেপার বলে ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। তখনই সেখানে গোয়েল চলে আসে। তখন হবিন তাকে স্নেপারের খেয়াল রাখতে বলে সেখান থেকে চলে যায়। তখনই গোয়েল জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো স্নেপার? এটা শুনে স্নেপার বলে আমার কি বা হতে পারে, আমি যদি সেই সময় আমার গুড কন্ডিশনে থাকতাম তাহলে আমি তাকে হারিয়ে দিতাম। এইসব শুনে গোয়েল বলে অনেক মজা করা হয়েছে, আমি জানি তুমি এই সময় বোর ফিল করছো, তাহলে চলো আমরা একটু কথা বলি। তখন স্নেপার বলে আমাকে এর জন্য ক্ষমা করে দিও, আমাকে কি তুমি কিছুক্ষণের জন্য একা ছাড়তে পারবে? কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে আছি। এটা শুনে গোয়েল তাকে রেস্ট করার জন্য রেখে সেখান থেকে চলে যায়। তখন সেখানে স্নেপার কাঁদতে কাঁদতে বলছিল আমি তার সামনে একটু শো অফ করতে চেয়েছিলাম, কিন্তু সে তো এখন এই জিনিসটা দেখে ফেলেছে যে আমি কত বেশি উইক, আর সে তো এখন আমাকে নিয়ে এই জিনিসটা ভাবতেও শুরু করে দিয়েছে যে আমি একটা লুজার।
এটা তো সত্যি অনেক বেশি এম্বারেসিং একটা বিষয়। তখনই আমরা দেখতে পারি হবিন বাহিরে দাঁড়িয়ে এই সব কিছুই শুনছিল। এই সব শুনে হবিনের তার সাথে হওয়া ভূমির সেই ইনসিডেন্টের কথা মনে পড়ে, আর এরই সাথে সে ভাবছিল সেই সময় আমিও ঠিক একই রকম ফিল করেছিলাম। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি আর্কেডের মধ্যে তাইহন গেম খেলছে। তখনই সেখানে হবিন চলে আসে আর সে তার অপোনেন্ট হয়ে খেলতে শুরু করে, আর এরই সাথে আমরা দেখতে পারি হবিন তাকে হারিয়ে দিয়েছে। তখন হবিন বলে, তাইকন্ডো অতটাও ইমপ্রেসিভ না। এটা শুনে তাইহন বলে, তুমি কি আমাকে এখানে রাগাতে এসেছো? তখন হবিন বলে, না, আমি এখানে তোমাকে আমার ইউটিউব চ্যানেল দিতে এসেছি। এটা শুনে তাইহন বলে, ঠিক আছে, তাহলে দ্রুত এই জিনিসটা স্টার্ট করো। তখন হবিন বলে, না, তুমি এত সহজে আমার ইউটিউব চ্যানেল নিতে পারবে না। আমি তোমাকে আমার ইউটিউব চ্যানেল তখনই দেব যখন তুমি আমাকে 1 মাস পর হারিয়ে দেবে। এটা বলে হবিন ভাবছিল, মা, আমি জানি না আমি এখানে কি করছি। আমি একটা প্রো ফাইটারকে আমার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করছি। তখন হবিন বলে, তুমি আমার ইউটিউবের সাথে আমার ফ্রেন্ড আর আমার সাবস্ক্রাইবগুলোকেও রাখতে পারবে। এইসব শুনে তাইহন হবিনের কলার ধরে বলে, যদি আমি তোমাকে এটা বলি যে তুমি আমাকে এই সব কিছুই এখনই দেবে, তাহলে তুমি কি বা করতে পারবে? এইসব শুনে হবিন বলে, তুমি এরকমটা কেন করবে? তুমি কি এই জিনিসটার জন্য ভয় পাচ্ছ যে যদি আমি 1 মাস ট্রেনিং করে আসি তাহলে আমি তোমাকে হারিয়ে দেব? এইসব শুনে তাইহন অনেক বেশি রেগে তার পেছনের আর্কিড মেশিন ভেঙে বলে, ঠিক আছে, যখন তুমি টাইম আর জায়গা ডিসাইড করে ফেলবে তখন তুমি আমাকে বলে দিও। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি হবিন হসপিটালে এসে গোয়েল আর স্নেপারকে সব কথা খুলে বলে। এইসব শুনে গোয়েল বলে, সেই সময় তুমি কি ভাবছিলে ইডিয়েট? এখন তো আমার তোমাকে নিয়ে আরো অনেক বেশি টেনশন হবে, আর যদি সত্যি তুমি 1 মাস পরে হেরে যাও তাহলে আমি তাকে ছাড়বো না, আর আমি তাকে আমার স্পেশাল কাফ কিকের স্বাদ গ্রহণ করাবো। তখন স্নেপার জিজ্ঞেস করে, কিন্তু তুমি এরকমটা কেন করেছো? আমি তো ভেবেছিলাম তুমি তাইহনের সাথে ফাইটই করবে না। তখন হবিন ভাবছিল এটা এই জন্য ছিল কারণ এখনও আমার সেই ফিলিংসের কথা মনে আছে। এটা ভেবেই সে সেখান থেকে প্র্যাকটিস করার জন্য চলে যায়, আর সে বাড়ি ফেরার পর স্যামডেকের ভিডিও দেখতে শুরু করে, যেখানে স্যামডেক বলছে, তাহলে চলো আজ আমরা তোমাদেরকে আরও একটা নিউ টেকনিক শেখাবো। আজ আমরা একটু ডিফারেন্ট কিছু শিখব। তাহলে প্রথমে তোমরা একটা আনইউজড পাওয়ার স্ট্রিপ চুজ করে নাও। আজ আমরা যেই টেকনিকটা শিখতে চলেছি সেই টেকনিকের নাম যে কিভাবে আপনি একটা রেগুলার পার্সন হয়েও একটা টাইকন্ডো এক্সপার্টকে হারাতে পারবেন। তখন হবিন ভাবছিল, আমার এই পার্সনের উপর বিশ্বাস আছে, কারণ আমি প্রথমেও এই পার্সনের ইনস্ট্রাকশন ফলো করে অনেকগুলো ফাইট জিতেছি। তখন স্যামডেক বলে, নিশ্চয়ই তোমরা লাস্ট ট্রেনিংগুলো থেকে কাফ কিক আর ওভারহ্যান্ড হুক শিখে ফেলেছো। তাহলে চলো থার্ড লেসন শুরু করা যাক, যে কিভাবে আপনারা একটা টাইকন্ডো প্র্যাকটিশনারকে ফাইটে হারাবেন। আমি এই জিনিসটা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে এটা ইম্পসিবল, কারণ আপনাদের কি এই জিনিসটা সত্যিই মনে হয় যে একটা রেগুলার পার্সন একটা টাইকন্ডো প্রোকে হারাতে পারবে? তাই আপনাদেরকে সেই ফাইট থেকে উইথড্র করে নেওয়া দরকার, কারণ যেই পার্সন টাইকন্ডোর ব্যাক কিক খায় সে অনেক কাছ থেকে মৃত্যুকে দেখে আসে। টাইকন্ডো প্র্যাকটিস করার কারণে ফুটওয়ার্ক অনেক ভালো হয়ে যায়, আর তারা অনেক পাওয়ারফুল কিকও করতে পারে। তাই একটা রেগুলার পার্সনের পক্ষে একটা টাইকন্ডো চ্যাম্পিয়নকে হারানোটা ইম্পসিবল। এইসব শুনে হবিন ভাবছিল, আমি আজ পর্যন্ত মাস্টারকে এভাবে কথা বলতে শুনিনি, তাহলে কি সত্যি টাইহনকে হারানোটা ইম্পসিবল? কিন্তু আমাকে তো তাকে যে করেই হোক হারাতে হবে, তা না হলে তো সে আমার ইউটিউব চ্যানেলই নিয়ে নেবে। তখন স্যামডেক বলে, একটা রেগুলার পার্সন কখনোই টাইকন্ডো এক্সপার্টকে রিংয়ের মধ্যে হারাতে পারবে না, কিন্তু এটা ভিন্ন কথা যদি সেই ফাইট রিংয়ের মধ্যে না হয়। তুমি কি ভুলে গেছো আমি তোমাকে ফাইট করা শেখাচ্ছি, কোনো মার্শাল আর্ট না। টাইকন্ডো প্র্যাকটিশনারকে স্ট্রিটের মধ্যে হারানোটা অনেক সহজ। এর জন্য শুধু এই জিনিসটার উপর খেয়াল রাখতে হবে যাতে করে সে আপনার উপর তার কিক চালাতে না পারে। আপনাকে সেই সময় সেই প্লেসের এনভায়রনমেন্ট কন্ট্রোল করতে হবে। তোমার কি মনে হয় রিংয়ের বাইরে কেউ কখনো তার কিক চালাতে পারবে যদি সেই প্লেস ভেজা অথবা স্লিপারি হয়? সবগুলো মার্শাল আর্টের উপর এনভায়রনমেন্ট অনেকটা ইফেক্ট ফেলে, আর তাইকন্ডো তাদের থেকে কোনো দিক দিয়ে আলাদা না। শুধু আপনাকে সেই সময় এই জিনিসটা লক্ষ্য করতে হবে যাতে করে সে তার কিক ইউজ করতে না পারে। তখন হবিন ভাবছিল, তাহলে আমাকে এরকম কোনো প্লেস চুজ করতে হবে যেখানে সে তার কিক চালাতে পারবে না, আর সেই প্লেস একটু পিচ্ছিল হবে। ও, আমি একটা বুদ্ধি পেয়েছি, নেক্সট মান্থ আমি তার সাথে এরকম একটা দিনে ফাইট করব যেই দিন বৃষ্টি হবে। তখন স্যামডেক বলে, যদি আপনি আপনার লোকেশন চুজ করে ফেলেন তাহলে আপনাকে আপনার পুরাতন মুভগুলোকেই আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, যেগুলো আপনি আগে থেকেই শিখে রেখেছেন, যাতে করে সেই মুভগুলো আরও বেশি স্ট্রং হয়।
তখন হবিন ভাবছিল তাইকোন্ডোর কিক অনেক বড় হয়, কিন্তু কাফ কিক অনেক অল্প জায়গায় নেয়। তাই আমার মনে হয় এটা আমার কাজে আসবে। এটা ভেবেই সে তার পুরাতন মুভগুলোই প্র্যাকটিস করতে শুরু করে দেয়। আর এরই সাথে সে দিন রাত ট্রেনিং শুরু করে দেয়। তখন সে ভাবছিল যেই দিন বৃষ্টি হবে সেই দিন টিয়ন তার কিক্স ইউজ করতে পারবে না, কিন্তু আমি কি তাকে আমার লাস্ট মুভগুলোর সাহায্যে হারাতেও পারবো? তখন স্যাম ডেক বলে, এই সব কিছুর পরও তুমি তাকে হারাতে পারবে না, কারণ এই সব কিছুর পরও তোমার কাছে শুধু 5%ই জেতার চান্স আছে। কিন্তু আমার কাছে একটা টেকনিক আছে যার সাহায্যে তোমার জেতার চান্স 40% পর্যন্ত বেড়ে যাবে। আর সেই মুভের নাম ট্যাকেল। আর এই মুভ সেই পার্সনরা অনেক বেশি হেট করে যারা কিক ইউজ করে। তাই তোমাকে এখন থেকেই ট্যাকেল প্র্যাকটিস শুরু করে দেওয়া দরকার। তোমার কাছে কি এটা কঠিন মনে হচ্ছে? তোমার কাছে কি এই প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই? কিন্তু না, এটা ভুল কথা। তোমার কাছে ওয়াটার আছে। ওয়াটারের সাহায্যে তুমি তোমার সবকিছু রেজিস্ট্যান্ট আরো অনেক বেশি বাড়াতে পারবে। ট্যাকেলের জন্য তোমাকে তোমার কোর মাসেলস আরো বেশি হার্ড করতে হবে। তাই তুমি এই 1 মাস শুধু এটাই করবে। যদি তুমি এই জিনিসটা এখনো বুঝতে পারছো না যে তুমি তোমার কোর মাসেলস কি করে হার্ড করবে, তাহলে তুমি কোথাও যেয়ে ঝুলে পড়ো আর নিজের বডিকে ফোর্স করার ট্রাই করো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি স্নেপার আর গোয়েল হবিনকে খুঁজতে খুঁজতে তাদের বাড়িতে চলে এসেছে। আর এরই সাথে সে লাইভ স্ট্রিমও অন করে রেখেছে। তখনই তারা দেখতে পায় হবিন তাদের আলমারির ভেতরে ঝুলছে। এটা দেখে স্নেপার অনেক বেশি ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন হবিন বলে, আমি আমার কোর মাসেলসকে ট্রেন করছি। তখন স্নেপার বলে, তাহলে তুমি এই জিনিসটা পার্কে যেয়ে করছো না কেন? তখন হবিন বলে, এইসব ছাড়ো, তুমি এটা বলো যে তোমরা এখানে কি করছো? তখন স্নেপার বলে, আমরা এখানে তোমার ট্রেনিং রেকর্ড করতে এসেছি, কারণ আমরা এই পুরো 1 মাস এভাবেই বসে থাকতে পারবো না। তখন গোয়েল জিজ্ঞেস করে, এটা কি ময়লার ব্যাগ? তখন স্যাম ডেক বলে, এখন যেহেতু তোমার জেতার চান্স 40%, তাহলে চলো এটাকে আমরা 50% করে ফেলি। আর এর জন্য তোমাকে তোমার অ্যাপস ট্রেন করতে হবে। এইসব দেখে স্নেপার বলে, হবিন, এইসব ট্রেনিং কি তোমার মাথা নষ্ট করে ফেলেছে? কারণ তুমি তোমার অ্যাপস বানিয়ে কখনোই তাইহনকে হারাতে পারবে না। তখনই গোয়েল বলে, না, সে সঠিক যাচ্ছে। সত্যি, আজকালকের বাচ্চারা তো কিছুই জানে না। তাইকোন্ডোর ব্যাক কিক অনেক বেশি হার্মফুল হয়। আর যদি তার কিক তোমাকে একবারও টাচ করে ফেলে, তাহলে তুমি অনেক বেশি ইনজার্ড হয়ে যাবে। তাই যদি তুমি তার কিক রেজিস্ট করতে চাও, তাহলে তোমাকে এরকম একটা বডি ক্রিয়েট করতে হবে যেই বডি তার হিট সহ্য করতে পারবে। এইসব বলেই গোয়েল হবিনকে সাহায্য করার জন্য তার পেটে জোরে জোরে লাথি মারতে শুরু করে দেয়। আর এই জিনিসটা দেখে স্নেপার বলে, হবিন, এই সময় আমার তোমাকে দেখে অনেক বেশি জেলাস ফিল হচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি সেই দিন চলে এসেছে যেই দিন হবিন আর তাইহনের ফাইট হবে। তখন হবিন ভাবছিল, আমাকে যেভাবে বলা হয়েছে আমি সেভাবেই ট্রেনিং করেছি, তাহলে কি আজ আমি তাকে হারাতেও পারবো? হ্যাঁ, আমার পুরো বিশ্বাস আছে যে আমি তাকে হারাতে পারবো, কারণ আমার কাছে প্লেসের অ্যাডভান্টেজ আছে। আর আমি আমাদের বাড়ির পেছনের এরকম একটা প্লেস চুজ করেছি যেখানে সে তার কিক ফ্রিলি চালাতে পারবে না। আর এরই সাথে আমি ব্রডকাস্টও চেক করেছি যে আজ বৃষ্টি হতে চলেছে, যার জন্য গ্রাউন্ড অনেকটাই স্লিপারি হয়ে যাবে। আর এরই জন্য তাইহন তার কিকের উপর ফোকাস করতে পারবে না। তাই প্লিজ গড, আজকে বৃষ্টি দিও। তখনই স্নেপার বলে, তুমি কি নিউজ শুনেছো যে ওয়েদার ব্রডকাস্ট কিছু সপ্তাহ যাবৎ ভুল খবর দিচ্ছে, আর এরই জন্য আজ বৃষ্টি হবে না। আর এটা সত্যি অনেক ভালো একটা খবর, কারণ যদি বৃষ্টি হতো তাহলে আমাদের ফুটেস্ট অনেকটা খারাপ হয়ে যেত। কিন্তু তুমি আমাকে প্রথমে এটা বলো যে তোমার সিক্রেট প্ল্যানটা কি? এইসব শুনে হবিন অনেক বেশি শক হয়ে ভাবছিল, যদি বৃষ্টি না হয় তাহলে আমি তাইহনকে হারাবো কি করে? স্যাম ডেক আমাকে বলেছিল যদি আমি তাইকোন্ডো প্র্যাকটিশনারের কিক ব্লক করতে না পারি তাহলে আমি নিশ্চয়ই হেরে যাব। এইসব ভেবেই হবিন সেখান থেকে পালাতে শুরু করে। আর এরই সাথে সে ভাবছিল, যদি এরকমই হয় তাহলে আমি তাকে হারাতে পারবো না, তাই আমি এই জিনিসটা এখানেই ছাড়ছি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এই লাইভ স্ট্রিম তাইহনও দেখছে। আর এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমার মনে হয় আজ আমি জিতে যাব আর অনেক বেশি বড়লোক হয়ে যাব। কিন্তু আমি এখন এই জিনিসটাই বুঝতে পারছি না যে আমি আমার টাকা কোথায় উড়াবো। তখনই আমরা দেখতে পারি হবিন তার মুখে পানি মারতে শুরু করেছে আর এরই সাথে তাকে অনেক বেশি রাগিয়ে দিয়েছে। তখন তাইহন বলে, তুমি এখানে কি করতে চাচ্ছ? তখনই আমরা দেখতে পারি সেখানে হবিন চারদিকে পানি ছড়াতে শুরু করে দিয়েছে আর বলে, যদি আপনি একটা তাইকোন্ডো প্র্যাকটিশনারকে হারাতে চান তাহলে আপনাকে এই জিনিসটার উপর লক্ষ্য রাখতে হবে যাতে করে সে তার কিক ইউজই করতে না পারে। আর যেহেতু আজ বৃষ্টি হবে না, তাই আমাকে তো এরকমটা করতেই হতো।
তখন হবিন বলে এখন যেহেতু সে তার কিক আর ইউজ করতে পারবে না, তাই আমার মনে হয় আমি এখন তাকে হারাতে পারবো। এটা ভেবেই হবিন তাকে ট্যাকেল করার জন্য এগিয়ে যেতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পারি তাইহন তার ফেসে একটা পাঞ্চ মেরে বলে, তুমি এই জিনিসটা কি করে ভেবেছো যে আমি শুধু কিক্সই ইউজ করতে পারি? তখন হবিন ভাবছিল এটা কি ছিল, আমি তো এখন সবকিছুই ব্লার দেখছি। আর সেখানে তাইহন বলে, আমি এই ফাইটের জন্য অনেকদিন অপেক্ষা করেছি, তাই তুমি আমাকে এটা বলো না যে আমি শুধু এতটুকুই করতে পারি। এটা বলেই তাইহন হবিনকে অনবরত থাপ্পড় মারতে শুরু করে দেয়। আর এই সব কিছু দেখে স্নেপার ভাবছিল, হবিন তোমার কি এটাই প্ল্যান ছিল? তুমি কি এই পুরো 1 মাস শুধু এই জিনিসটাই তৈরি করেছো? আর তুমি এটা কি করে ভেবেছো যে তুমি শুধু এদিক ওদিক পানি ছিটিয়েই তাইহনকে হারিয়ে দেবে? আর সেখানে হবিন সব কিছুই ব্লার দেখছিল, কিন্তু আমরা দেখতে পারি সেখানে হবিন হার মানে না। এই সব কিছু হওয়া সত্ত্বেও সে তাইহনের উপর কাফ কিক মারে আর বলে, আমি এই জুতোর সাহায্যে এখানে কাফ কিক ইউজ করতে পারবো, কারণ এটা ওয়াটার শু। আর এই শু আমাকে এই স্লিপারি প্লেসের মধ্যেও ফ্রিলি মুভমেন্ট করতে সাহায্য করবে। সত্য বলতে কি এই সময় আমার অনেক বেশি পেন ফিল হচ্ছে, আর আমি এখানে হার মানতে যাচ্ছি। কিন্তু এখন আমাকে শুধু এই জিনিসটা আর 3 মিনিট পর্যন্ত করতে হবে, যাতে করে আমরা আমাদের ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড ইউজ করতে পারি। তার এই কথার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি জানি এই ভিডিওর মধ্যে অনেক বেশি নয়েজ হয়েছে, এর কারণ আমি 4-5 মিনিট বৃষ্টির মধ্যে বসেই রেকর্ড করেছি, আর আমার 4-5 মিনিট রেকর্ড করতে 40 মিনিট থেকে 1 ঘন্টার সময় লেগে যায়। আর এখনো আশেপাশে অনেক বেশি বাতাস বইছে, তাই প্লিজ এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ এই ভিডিওতে অনেক বেশি নয়েজ হয়েছে। তাহলে আর কথা না বাড়াই, ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।